খেলোয়াড়দের নামের তালিকায় খেলতে আবশ্যক। আমি দুই দলের দুই অধিনায়ককে বলবো নামের তালিকা খেলোয়াড়দের নামের তালিকা বসিয়ে দেওয়ার জন্য। খেলোয়াড়দের নামের তালিকা বসিয়ে দেওয়ার জন্য আপনারা আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। আজ এই বিজয়ের দিনে মহান আনন্দ ঘন পরিবেশে আমরা যেন আপন ভাই 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 আমাদের খেলা আমরা যেন মনের মধ্যে হানাহানির সৃষ্টি না হয়, আমরা একে অপরকে যেন কোনোভাবে ব্যথা না দিই। আমি আজকের সভাপতিকে বলবো দুইজন করে 2 বারে 4 জন লোক দেওয়ার জন্য, 2 বারে 2 জন করে 4 জন লোক দেওয়ার জন্য। আজকের খেলা পরিচালনা করবেন জনাব আসাদুল ইসলাম অ্যাডভোকেট শিবুল চাষ। মাঠের পূর্ব প্রান্ত থেকে লম্বা করে ঠিক করেছিল, কিন্তু বল বদ্ধ মাঠে বল চলে যাচ্ছে দক্ষিণ রেফারির বাসি লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল মাঠের বাইরে। লম্বা করে 3 দেখা যাক, লম্বা করে কাছে কিন্তু দুর্ভাগ্য, বল চলে গেল অন্যের পায়ে। আবার লম্বা করে কিক, বিপসনার মধ্যে বল, বিপসনার মধ্যে বল আবারও চলে গেল সাইড লাইন ক্রস করে। তোমার লাগে তো কিছু আসে না আমার ক্যামেরা। লম্বা করে কিক, 130 দেখা যাক বল বিপসনার মধ্যে কাটাকাটি করতেছে রেফারির বাসি, বল আবারও আবারও রেফারির বাসি বল মধ্য মাঠে, আবারও রেফারির বাসি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও পূর্ব দিকে, মাঠের পূর্ব দিকে আক্রমণে পশ্চিম প্রান্তে আবার বিপক্ষের মধ্যে বল, দেখা যাক কি হয়। বল মুক্ত করে দিল, দাঁড়িয়ে চতুর্থ। রেফারির দৌড়াদৌড়ি আমরা একটু সাবাস। আবারও লম্বা করে বিপক্ষের মধ্যে বল, বল চলে গেল মাঠের বাইরে রেফারির বাসি। মাঠের পূর্ব প্রান্তে দেখা যাক বিপক্ষের মধ্যে কি হয়ে যায়। দুর্ভাগ্য হ্যাক করেছিল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। বল চলে গেল গোলরক্ষকের হাতে। উপভোগ করতেছি না রেফারির বাসি নিশ্চয়ই ত্রুটি ছিল। লম্বা করে কি করলেন 19 এমন লম্বা করে ঠিক করার মতো আরেকজন ব্যক্তি আমার সাথে আছে, সাবেক ফুটবল খেলোয়াড় জনাব বুলবুল আহমেদ, ডাক্তার বুলবুল আহমেদ। একসময় খুব মন মাথানো খেলার নৈপুণ্যতা ছিল তার পায়ে, সেই জাদুকরী বয়সটা এখন আর নাই। তারপর দেখা যায় বলটি পশ্চিমানের মধ্যে আবারও লম্বা করে কিক, বিপদমুক্ত করে দিল রেফারির বাসি।
আজকে আমাদের মাঝে যিনি খেলা পরিচালনা করতেছেন অ্যাডভোকেট আসাদুল ইসলাম, অত্যন্ত নৈপুণ্যতার সাথে ফুটবল খেলতে, এখন হয়তো বয়সের বারে খেলা থেকে বিরত। তার সাথে নাজমুদ্দিন বুলবুল কিশোরগঞ্জ জেলা দলের সাবেক ফুটবলার, অত্যন্ত সুন্দর বিচক্ষণ আক্রমণ ভাগে খেলতেন। আবার রেফারির বাসি চলে গেল মাঠের বাইরে, লম্বা করে বল বিপসীমানার মধ্যে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে 16 ডিসেম্বর এসএম রশিদাবাদ ইউনিয়ন যুব দলের উদ্যোগে আজকের এই ফুটবল খেলায় লম্বা করে কি করেছিল উদ্দেশ্য কিন্তু হয় নাই। আজকের এই মিনি ফুটবল খেলায় উদ্বোধন করলেন আমাদের জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব শামুল হক মুনাব্বি। আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে আছেন জনাব আতিকুজ্জামান পান্ডে, বিশেষ অতিথি জনাব আলী আসগর ভুঁইয়া কনক, বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সৈয়দ আরেকুদ্দিন সুজন, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ফয়েজ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন আবুল কালাম আজাদ, আমাদের মাঝে উপস্থিত আছেন কামরুল ইসলাম। আজকের প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে আছেন জনাব রিয়াজুল রহমান ওয়াকিউর। আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জনমরবী জনাব আব্দুল হামিদ কাকা। আমাদের অত্যন্ত অলঙ্কৃত করেছেন সাবেক একজন ফুটবলার জনাব নাজমাউদ্দিন বুলবুল। শাবাশ, আক্রমণ ভাগে মাঠের পূর্ব প্রান্তের যুব দল আবারও লম্বা করে কি লক্ষ্য করে দিলেন আর সতীর্থ ভিডিও কাম লম্বা করে কি রিকার্ডটা আবারও রেফারির বাসি আমাদের মাঝে আরেকটি নাম, আমাদের সগরার ক্রীড়াঙ্গনের, আমি মগজ বলি, আমাদের সগরার ক্রীড়াঙ্গনের এলাকার সগরা যত ভোলাবান আছে খেলার জগতে আমিরুল ইসলাম সুমন তারা কিছুই বুঝেন। একাধিকবার খেলার আয়োজন করেছে, খেলা সমাপ্ত করেছে। আবার আরেকটি খেলার দাওয়াত আমি দিচ্ছি, ক্রিকেট খেলা 19 তারিখ রাতে অনুষ্ঠিত হবে, যেটার স্থপতি বলা যায় আমিনুল হক সুমনকে। আমিনুল হক সুমনের নেতৃত্বে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদের মাঠে 19 তারিখ। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা চলে যাবেন। এসব নামাজের পরে খেলা শুরু হবে। বিপসীমানার মধ্যে আবার লম্বা করে দেখা যাক কি হয়। গুটি গুটি ভাই এগিয়ে নিয়ে যাচ্ছে, বল লম্বা করে কি করে বিপদ মুক্ত করে দিলেন। শাবাশ, বল আবারও চলে যাচ্ছে মাঠের দক্ষিণ প্রান্তে। আবারও রেফারির বাঁশি। আমরা 4টি পুরস্কার এখানে দেখতেছি। আমাদের মাঝে আমাদের স্টেজে সাজানো আছে 4টি কাপ, সাথে কিছু মেডেল, ক্লাস মেডেল। রাতিক বেড়ে দেখাবে, রাতিক বেড়ে না দেখাইলে কই দরস ক্যামেরা উঠবে ধর হালকা একটু উঠবে
হ্যাঁ উপজেলার আমার বিদেশি ওনার মধ্যে বল আমার কর্নার আগের বার আবেগ দিতেছে ধরতে পারে না করে খাইতে কাঞ্চন লুটকে লম্বা করে তরে যে খাই হেলা নাম রাখি হেলা ইতিহাস ঐতিহ্য সভ্যতা এই অনুযায়ী সুজি ভাই রুমের বাইরে কই তো না এর কই তো শীর্ষ ফুটবল খেলা না বেদের মতো আমরা আজ উদয়পুর পক্ষে সেই ফুটবল খেলা কারের বল বেশি না উপভোগ করছি সোহেল ভাই ওকে দিবে একটা সব দুটো দিছে বড় সাসতে বল সাসতে এক শট দিতে দিই শট দিলি বলে বল সাইডে দিয়ে দিছি এখন আমার বিদেশি ওনার মধ্যে বল আতিরা ভাই বড় ডাইরেক্ট ইজি আবার সেটা বদলুক্ত করে দিলেন এই নো তওবার এই নো ভাই আমরা কেন করে আমরা এসে বলছি জানতে সিমা কারে কিনে দিচ্ছে বুক পাত্রে মালা হয় না তোর মত তো সবাই আর এমন খেলতে আমি খেলতে নি অন্য তোরা यार খেলতে রে রে খেলতে আবার কর্নার শুভ দি শুভ দিবে বেশ বলি বলি আমি কাজ করে ওর কে মেরা দেখবে না গুলা পুরো দেখ আমি কি দেখব ভিডিও আমি কি এই অফসাইড বলছা বেটা কই বল ছদ দেতা কি দেব এ আমের কি মাঠ পা দেখ দেখ বলে বল চাইতো আতে কত বেশ করতে ভালো লাগে সাইড আমের বাট পার করে কি আয় দেখো বল চাইতো রে আল্লাহ কি আম বের করা হারাইছি আচ্ছা ভাই लगो करो वो देख ना दे এই যে গেল গোল করছে আগে গেল তো बहुत नहीं मारे বড় শোলটা দেখছে বল শট আগে তো গেল তো আগে গেল अब तो जानो तो কি ওর তুমি বের দেখো তুই এসে মেজর কি বয়স তো শুরু করে দেখে দেবে কি মন মা সত্যি रात तो जानो तो भालो লাগে বস বলদি এই যে তোরা হ্যাঁ কোন মেয়ে আজ একো শটটা লাগাইতে লেভেলে বলে লইলে বেড়া কালকে সেলাইন দিয়েছে জস ইমুন ওষুধ কালকে সেলাইন দিয়েছে কালকে রাইতে মাইকে লগে লগে মানে এসে লগে লগে মানে সেলাইন শেষ আজকাইছে কিন্তু ऐसे लगल ना হ্যাঁ देखो হ্যাঁ আসলে মাছ দিলে বড় যেন আমি গিয়ে দেখছি ওর দেখে সে আমি ওর দেখছি अंदर सोचे কোনো আস্তে আস্তে গিয়ে না এখানে গোল কিনবে না কি পুরা কালকে সেলাইন দিয়েছে আস্তে আস্তে পাগল রে দেবে কিনবে না এটা তুই জিমে বেশি না সবাই এই বাজালে গোল সুন্দরভাবে খেলা আমরা উপভোগ করতেছি দর্শক মাঠের চতুর্দিক খেলায় খেলা করে গেছে খেলোয়াড়দের নৈপুণ্যতার সাথে খেলা পরিবেশন করছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের দেখ দেখ রেফারি সাহেব খেলা পরিবেশন করছেন আরেকবার দেখো দিতে বলে সেভ লম্বা করে দেখতে কি আর ক্যামেরা দেখতে এটা সব দিন চলা सामने कुछ ना के दिले তা গেমে বাস্তব মতো সব গেমের ভিতরে দিয়ে দে এক ফটো লাগে দুজনে তো জানতে
আবারও কর্নার কিসে ভাবছিলাম খেলা শেষ আমরা ওই কাটো নামা আর যা বড় বড় ক্যামেরা সামনে দূর মাস বড় আমার ধরম নাই বড় নো সম্মান ভিডিও রে এ ভিডিও জন 1 কিলো কি বলা জন এখন ভিডিওটা ছাড়বো আচ্ছা এ ওতন যে এই যে গোল রেফারিকে একটু সচেতন হওয়ার জন্য আহ্বান করছি। সামনে হইতে পারবে দুধ দিলাম লুইতে পারবে স্যার একবারে ট্যাং বেরে যান আমরা লাগে ফের আম বের না দিতারি সমস্যা নাই খেলা কাতি করে প্লেয়ার লয় কাতি করে হ্যাঁ ওগুলো যাচ্ছি না হাই দিলে কাতি ওই বল চাস না কি হয় আম বের মারে দিতে জোরে সাইড আম বের মারে দিতে দিতে রে আম পিয়ার আরে আম্পিয়ার কোন না হইছে যায় আম্পিয়ার অ্যাসিস্ট্যান্ট কই আমার রমজান তো বলটা লাগবে না লাগে রমজানে বল লই দূরে পানি সে আগে আই দেব রমজানে লইছে না এই যে ব্যাট হলো আম্পিয়ার মিনি বের দিবে গেলে মিনি বের আস্তে ধরো না কার হতা তোমার ম্যান দেখে কাটিয়ে রে মার রে মার ইজি ইজি এটা চাপ দে বিজয় পাস দেলা চল Agora vai a Bíblia do Renato Soares. হ্যাঁ বলেছে হাফ টাইম হয়েছে কিনা রেফারি সাহেব একটু ঘড়ির দিকে নজর দেন। সব প্লেয়ার নিচে হয়েছে খেলা তো মাঠের পশ্চিম প্রান্ত শূন্য। খেলার প্রথমার্ধে খেলা প্রায় শেষ প্রান্তের কাছাকাছি মুহূর্তে চলে আসছে। এখানে একটা ফাউল রেফারির বাঁশি। বিজয়
দীর্ঘ 9 মাস রক্তকরী সংঘর্ষের পর 1971 সালের এই দিনে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের মাঝে আসে। লম্বা করে কেক বল চলে গেল মাঠের বাইরে। আর সেই বিজয় দিবসের বিজয়ের আনন্দে আজ এক ঝাঁক তরুণ আজকের এই ফুটবল খেলায় মেতে উঠেছে। এই খেলা কবির বাসায় ফুটে উঠেছিল মুসলিমা চিন্তার সাথে দোকান করে অনন্ত খালির মহানত্য প্লাবনী। ঠাকুর বলেছিল সুন্দরী বাবা জননী গঙ্গা বলে গঙ্গার তীর ক্ষুদ্র ছবির জীবন পুরানো ছিল। 1971 সালের 16 ডিসেম্বর বাংলার পূর্ব আকাশে জলবল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হয়েছিল। 20 লক্ষ শহীদের রক্তের বিনিময় আছে অর্জিত স্বাধীনতা, সেই মহান বিজয় দিবস। আজ সেই বিজয় দিবস আমরা উপভোগ করছি। আমি জল রেখে চলে দিতেছে কবির ভাষায় ফুটে উঠেছিল মোবাইল কথা আমরা ব্রাশ টিভি যে মোবাইল আমার